আমরা চলে আসি আমাদের পরের অনুষ্ঠানটিতে। এটি একটি নৃত্য পরিবেশনা, বৈদেহী। পরিবেশনায় শ্রী শিক্ষায়তনের ছাত্রীরা। নৃত্যে অংশ নিচ্ছেন রিয়া হালদার, সুতৃষ্ণা বেজ, দেবারতী দাশগুপ্ত, অস্মিতা দে, অনুষ্কা ভৌমিক, শরণ্যা মুখোপাধ্যায়, ঐশী পর্ণা দে সরকার। নৃত্যের আঙ্গিকে নারীত্বের যাত্রা, জার্নি অফ ওম্যানহুড, বৈদেহী। শ্রী শিক্ষায়তন কলেজের ছাত্রীদের পরিবেশনায়। আসুন দেখি। নিজে নিজে মাইক দেওয়াও যাবে না, এটা হচ্ছে ব্যাপার। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। মনে করো আমি সবার অচেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। ধরো আমি সেই ডান পেটে মেয়েটাই, টেরাকোটা রং শরীরে জড়ায় আগুন মাখবে তাই। ধরো আমি সেই ডান পেটে মেয়েটাই, টেরাকোটা রং শরীরে জড়ায় আগুন মাখবে তাই। অচেনা যে কোনো যে পাড়া গায়ে কাদা মাখা ধুলো মাটি, সেখানে আমি তোমার জন্য পেতেছি শীতল পাটি। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই মেয়ে, সেই মেয়ে। সূর্য হতেছে, বিদ্যুৎ হতেছে, কাস্তে হাতের এই মেয়েদের ইতিহাস অন্ধকারের ছায়ায় বেঁচে থাকতো একসময়। পুতুল খেলার বয়সে শৈশব মুছে, দস্যিপনা ছেড়ে, নিজের পরিবার পরিজন ছেড়ে বালিকা বধূর বেশে চলে যেতে বাধ্য হতো। সম্পর্কের হিসেব সহজ না হতেই নিয়মের নিষেধের কাঠিন্য দৃঢ় হয়, আর নিয়ম ভাঙার শাস্তিতে জোটে অত্যাচার। সেই মেয়ে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। একাদশীর দিন অবুজ দশমীর বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছে। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছে সতীকাগারে, জ্বলে পুড়ে মরেছে সতীদাহ। বিবাহ কি বিচিত্র সম্পর্ক, তাই না প্রভু?
অগ্নিসাক্ষী দিয়ে শুরু হয়ে শেষ হয় অগ্নি পরীক্ষায়। তবু প্রভু তুষ্ট হন কই। সবাইকে আগলে রাখতে রাখতে ছাড়তে হয় তাকে, যার আপনি একমাত্র প্রেম, ছায়া, আশ্রয়, নির্ভরতা। অগ্নিসাক্ষীর অপূর্ব মিথ্যা আর অগ্নি পরীক্ষার কঠিন সত্য, এই দুয়ের মধ্যখানের পথ ধূসর অযোধ্যা ছেড়ে চলে গেছে অজানা অরণ্যের দিকে। এখন মনে হয় চেনার চেয়ে অচেনা ভালো, জানার চেয়ে অজানায় শান্তি। ভালোই হয়েছে রঘুনাথ, স্বর্ণলঙ্কার দিনগুলির উৎকণ্ঠা আজ আর নেই আমার। আপনার অপেক্ষা নেই যে। তখন জানতাম আমার রাঘবেন্দ্র সমুদ্র পেরিয়ে আসবেন আমায় নিতে। যিনি এলেন তাকে চিনতে পারিনি। আজ জানি কেউ আসবে না, চেনা অচেনা কেউ আসে না। যে যায় সে চিরতরে যায়, তাকে যেতে দিতে হয়। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। আমার শীত করে আর জ্বর আসে গায়, শীতের কালে পাতারা শুকায়। আমার শীত করে আর জ্বর আসে গায়, শীতের কালে পাতারা শুকায়। আমি শীত জনিতে না ডুবিলে, আমি শীত জনিতে না ডুবিলে, তোমার মৃত্যু শুনতে পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না। তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। এক প্রান্তের প্রদীপ নিভে যায়, জ্বলে ওঠে আরো এক বহ্নি শিখা। এভাবেই চারিদিকের ছায়া ভরা ভিড় থেকে জেগে ওঠে অর্ধেক আকাশ। কুলোর বাতাসে উড়ে খুদের মতন পেয়ে যায় অনুপরমাণুর শরীর।
জন্ম হয় সেই মেয়েটির, যার জন্মের সময় কোনো শাঁখ বাজে না, খুশির আলো এসে পড়ে না যার মুখে, ঝলমলের স্বপ্নময় জীবন তাকে হাতছানি দেয় না, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই চলে ব্যঞ্জনা, যার মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনি বনে বাহিরিব। সে বড় হয়, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, জোরে কথা বলতে নেই শুনে শুনে। খিদে, ঘুম, ক্লান্তির অবসরও তার সীমিত। খেলার জন্য তার হাতে তুলে দেওয়া হয় পুতুল। পুতুলের খেলাঘর তাকে আটকে রাখতে চায় বুদ্ধির দীপ্তি থেকে। সে বারবার প্রণাম জানাতে চায় সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। सावन भावत नाही, सखी हाँ, सावन भावत नाही।
সে স্পর্শ করতে চায় বন্ধ দরজাদের। শিক্ষার আলোয়, জ্ঞানের আভাসে ছুটে যেতে চায় শিখর থেকে শিখরে। বৈষম্যের অন্ধকার তার থেকে কেড়ে নিতে চায় সাম্যের অধিকার। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। আমি চিত্রাঙ্গদা, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পারশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবে জেগে ওঠার জন্য সে অতিক্রম করে সংস্কারের বেলা। জ্ঞানের জন্য পেরিয়ে আসে অন্ধতা, সাফল্যের জন্য নিতে চায় প্রস্তুতি, অমৃতের জন্য খুঁজে নিতে চায় ঐশ্বর্য, জন্ম জন্মান্তরের বাধা পেরিয়ে আকাশ ছুতে চায় মেয়ে। সর্বজয়ের এই চাওয়া প্রতিবন্ধকতার দেওয়ালে বাধা পায়, তবু বাধা অতিক্রমের নেশা তাকে আঁকড়ে থাকে। সে হয়ে ওঠে অনন্য।